লম্বা ও ছিপছিপে গঠন কার না পছন্দ। আমরা সবাই জানি আজকাল লম্বা শারীরিক গঠনের কদর খুবই বেশি। বিয়ের বিজ্ঞাপন থেকে শুরু করে বিমানবালার চাকরি পর্যন্ত সকল ক্ষেত্রেই লম্বা মানুষের চাহিদা খুবই বেশি। কিন্তু সকলেই লম্বা ও সুগঠিত শরীর নিয়ে জন্ম নেয় না। তখন কেউ কেউ বিভিন্ন ধরনের ওষুধের শরণাপন্ন হন, আবার অনেকে বিষণ্ণতায় পড়ে যান। তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই, কেননা আজকে আমি আপনাদেরকে প্রাকৃতিকভাবে লম্বা হওয়ার জন্য কিছু নিয়মের কথা বলবো, যেগুলো যদি আপনারা নিয়মিত ফলো করতে পারেন তাহলে মাত্র 1.5 থেকে 2 মাসের মধ্যে আপনার উচ্চতা বৃদ্ধি পাবে 2 থেকে 3 ইঞ্চি পর্যন্ত। তো বন্ধুরা, চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। ভিডিওটি শুরু করব তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই করে রাখুন। আর প্রতিদিন সবার আগে আমার ভিডিও পেতে চাইলে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। সাঁতার। পানি আমাদের শরীরের জন্য বেশ অপরিহার্য একটি উপাদান। গবেষকরা জানান, আমাদের শরীর যথোপযুক্তভাবে কাজ করবে তখনই যখন আমরা পরিমিত পরিমাণে পানি পান করব। আভ্যন্তরিকভাবে তো বটেই, বাহ্যিকভাবেও শরীরের জন্য পানি খুবই প্রয়োজনীয়। সাঁতার কাটলে আপনার শরীর ফ্লেক্সিবল তো হবেই, সেই সঙ্গে পেশিগুলো প্রসারিত হবে। এইভাবে ধীরে ধীরে আপনার উচ্চতা বৃদ্ধি পাবে। তাই সাঁতার কিন্তু প্রাকৃতিকভাবে লম্বা হওয়ার জন্য অন্যতম একটি উপায়। ঝুলন্ত অবস্থায় ব্যায়াম। উচ্চতা বাড়ানোর জন্য এটি বেশ উপকারী একটি ব্যায়াম। এই ব্যায়ামগুলো আপনার হাতের শক্তিও বৃদ্ধি করবে, শরীরের অর্ধাঙ্গের পেশি প্রসারিত করবে। এই ব্যায়ামটি অনেকভাবে আপনি এই ব্যায়ামটি করতে পারবেন। একটি পুলে 2 পা জড়িয়ে হাত নিচের দিকে দিয়ে এই এক্সারসাইজটি করতে পারবেন। এতে করে আপনার পায়ের শক্তিও বৃদ্ধি পাবে। আপনি এই ব্যায়াম প্রতিদিন করলে শরীরের অতিরিক্ত ফ্যাটও দূর হয়ে যাবে। আপনার শরীর ছিপছিপে গঠনের হলে উচ্চতাও ধীরে ধীরে বৃদ্ধি পাবে। পা স্পর্শ করা। একদম সোজা হয়ে দাঁড়িয়ে হাঁটু না ভেঙে পা স্পর্শ করার চেষ্টা করুন। এতে করে আপনার পিঠ এবং উরুর পেশিগুলো প্রসারিত হবে এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে। এই ব্যায়ামের মাধ্যমে হাঁটুর পেশিগুলো মাসাজ করা হয়। একদম সোজা হয়ে পায়ের আঙ্গুল ধরার চেষ্টা করুন, কিন্তু খুব বেশি প্রেসার দেওয়ার দরকার নেই। ধীরে ধীরে শরীরের ফ্লেক্সিবিলিটি বৃদ্ধি পাবে। কোবরা পোজ। এটি মূলত যোগার একটি পর্যায়। অনেকটা সাপের মতো মাথা উঁচু করা হয় বলেই এটিকে কোবরা পোজ বলে অবহিত। পেটের উপর চাপ দিয়ে শুয়ে পড়ুন অথবা হাতের তালুতে ভর দিয়ে ধীরে ধীরে শরীরের অর্ধাংশ উঁচু করুন। গতি কিন্তু খুব শিথিল করে নেবেন। এই ব্যায়ামের মাধ্যমে আপনার পেশিগুলো কর্মদক্ষতা বৃদ্ধি পাবে, যা আপনাকে সাহায্য করবে প্রাকৃতিকভাবে লম্বা হতে। দড়ি লাফ। দারুণ মজার একটি খেলা এটি, কিন্তু উচ্চতা বাড়াতেও বেশ সাহায্যকারী এটি। লাফ দিতে হয় দড়ি লাফ খেলার জন্য। এতে পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীরেরই ব্যায়াম হয়ে যায়। শরীরের প্রতিটি পেশি সক্রিয় হয়ে যায়। শরীরের অতিরিক্ত মেদ ঝেড়ে ফেলার জন্য এই ব্যায়ামটি খুবই কার্যকরী। তো বন্ধুরা, আপনি কিংবা আপনার আশেপাশে যদি কেউ উচ্চতা নিয়ে বেশ চিন্তায় থাকে তবে আজ থেকে নিয়ম করে এই টিপসগুলো অনুসরণ করতে থাকুন। কিছুদিনের মধ্যেই দেখবেন আপনি ফল পেতে শুরু করেছেন। শরীর সুন্দর একটি গঠন হওয়ার পাশাপাশি আপনার উচ্চতাও বাড়বে। শুভকামনা রইল আপনার জন্য। তো বন্ধুরা, উপরে উল্লেখিত প্রাকৃতিকভাবে লম্বা হওয়ার এই উপায়গুলো অনুসরণ করুন এবং কি ফলাফল পান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্রতিদিন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।